গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এলাম অপর্ণা ব্লগ @ এই চ্যানেলটা নিয়ে তোমাদের সঙ্গে আজকে সারা দিন আমি কি করব সেটা শেয়ার করার জন্য। তো যাই হোক, অপর্ণা ব্লগ @ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থই আছি, কিন্তু এত ঠান্ডা লেগেছে, আবার সর্দি করেছে, আবার গলাটা ধরে আছে, মানে এইগুলো সব ব্যথা হয়েছে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে জানো তো। আর রাত্রে করে পড়াতে যাই বলে ঠান্ডাটা কন্ট্রোল করতে পারছি না। তো যাই হোক, এমনি ভালো আছি। নাক এঁটে যাচ্ছে, সর্দি হলে যেটা হয় আর কি, সেটাই হয়েছে। তো তবুও তো কিছু থেমে থাকবে না, সর্দি হয়েছে বা শরীরটা খারাপ বলে। দেখো, রীতিমতো সকালে স্নান করেছি, এখন 9টা বাজে। স্নান করে ছাদে চলে এসেছি, দু একটা কেচেছিও, কাচার পরে এসে মেলে দিয়ে আর এই তুলসী পাতা তুলেছি, তুলে আর ব্লগটা শুরু করলাম এখন থেকে। মানে ব্লগ এত ছোট হয়ে যাচ্ছে, মানে ভিডিও করতে ঠিক মনে থাকছে না প্রপার টাইমে। আর মানে কি বলবো, সব যেন ঘেঁটে হয়ে যাচ্ছে। তো যাই হোক, এইসব কথা তোমাদের শোনার কথা নয়। আমি চেষ্টা করব যে সব কিছুই অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করার, কিভাবে আমি আমার সংসারটা গুছিয়ে করছি বা মানে কিভাবে চলছি। কিছু ভুল হলে তোমরা বলবে আমাকে, আর ভালো লাগলেও সেটাও বলবে আমাকে। তো চলো বন্ধুরা, নিচে নেমে যাই। নিচে নেমে গিয়ে পুজো করবো। এখনও চা খাইনি, ওর বাবা চা করেছে। চা করে ওকে বলছি, তুমি চাটা খেয়ে নাও, খেয়ে নিয়ে স্নান করবে। আমি বললাম যে না, আমি একদম একটানায় কাজ করে নেবো, কাজ করে নেওয়ার পরে তারপরে আমি বসে বসে রোদে বসে বসে একটু চা খাবো। চলো কুট্টু, চলো কুট্টু, চলো কুট্টু, চলো। এই কারণে আর চা খাইনি, পুজোটা করে নিয়ে চা খাবো। চা নিয়ে নিয়েছি, চলো কুট্টু, চলো কুট্টু, চলো। যাচ্ছি এখন ছাদে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। পুজো করা হয়ে গেছে, একটু ছাদে বসে বসে রোদে চাটা খেয়ে আবার নিচে নেমে আসতে হবে, ডাল বাটতে হবে। যত দেরি করবো না রান্না করতেও তত দেরি হয়ে যাবে। ছাদে এত সুন্দর রোদ, খুব জোর নেই রোদে, কিন্তু হালকা রোদ আছে বলে ভালো লাগছে। কিন্তু খেলা করছে দেখ, হালকা রোদ আছে বলে বেশি ভালো লাগছে। তাই এই রোদে বেশিক্ষণ বসা যাবে না। দাঁড়া কুটু, সর সর, গরম চা আছে, সর, গরম চা। নিচে চলে এলাম চা খেয়ে, ভাত বসাবো বলে। কারণ দেখো, বড়া তরকারি করতে অনেক দেরি হয়, একটু রোদে বসে থাকার ইচ্ছা হচ্ছিল খুব, তো আর হলো না, ওই জন্যে নেমে এলাম তাড়াহুড়ো করে। আবার আমার একটা মাসি আছে, ওনাকে ভাত দেবো। এমনি রান্না করতে আমার 2টো বেজে যায়, তবে তারপরে যদি বসে থাকি অনেক বেলা হয়ে যাবে। ওনাকে ভাতটা কখন দেবো সেই চিন্তাটা মাথায় আছে। বড়া ভাজতে সময় লাগে, তারপর তরকারি হবে, টক হবে, চাটনি হবে, অনেকটা সময় লাগবে। এই কারণে একটুও ফাঁকি না মেরে নিচে চলে এসেছি। আর উনুনে করব, তারপরে আবার গ্যাসে করলে কোনো ব্যাপার না, এদিকে ভাত এদিকে তরকারি বসিয়ে দিই। উনুনে করব মানে আরও দেরি হবে। আর এই হচ্ছে ব্যাপার। তো চলো, একটুও সময় নষ্ট না করে ভাত বসিয়ে দিই। মিক্সিতে ডালটা বেটে নিলাম, তোমাদেরকে দেখালাম না, আমি ঠিক টাইমে ভুলে যাই ভিডিও করতে। তো শেষ মুহূর্তে মনে পড়েছে আমার, তখনই দেখাচ্ছি তোমাদেরকে। একদিন কারেন্ট ছিল না, তরকারি করেছিলাম, বড় তরকারি, সেদিনকে শিলে বেটেছিলাম। তো আজকে যেহেতু কারেন্ট আছে, সেহেতু মিক্সিতে বেটে নিলাম। না না, ওই থাক, আর দিতে হবে না। বড়া ভেজে নিলাম, শেষ হয়ে গেল বড়া ভাজা। আর এই কটা ঢেলে নিলে হয়ে যাবে। এর মধ্যে দেখো অনেক ছোট ছোট বড়া আছে, ছোট ছোট বড়াগুলোকে চাটনি করবো, আর বাবার জন্য টক করব, আর বড়গুলোতে তরকারি করব। বড়া ভেজে রেখে দিলাম, আর এদিকে তরকারি বসিয়ে দিয়েছি। দেখো অনেক জল দিয়েছি, 1 কড়ার মতো জল দিয়েছি। তার কারণ তরকারিটা ঢালার পরে কিছুক্ষণ পরেই সব জুস টেনে নেবে, একদম শুকনো শুকনো হয়ে যাবে। তো এখনই একটু ভর্তি করে জল দিয়েছি, তার কারণ যদি একটু ঝোল থাকে, তো আমি তো দুবেলা তরকারি করে নিই, রাত্রিবেলা দেখবো একদমই জুস থাকে না, শুকনো শুকনো করে খেতে হয়, তাই একটু বেশি করেই জল দিলাম।
খাওয়া দাওয়া সেরে ঘরে চলে এলাম, একটুখানি শোবো 10 মিনিটের মতো। এখন না তাড়াতাড়ি পড়াতে যেতে হয়, দেরি করে যাই না এখন। আগে তো পড়াতে যেতাম 5টা, আগে 5টার সময় পড়াতে যেতাম, এখন 4টের সময় যাই। 10 মিনিট শোবো, তারপর রেডি হতে হবে, তারপরে যাও। তো চলো বন্ধু, আজান দিচ্ছে, চলো বন্ধুরা একটু শুয়ে রেস্ট নিই। এই যে ধূপের প্যাকেটগুলো দেখছো না, আমাদের পাড়া থেকে কিনলাম আজকে, 7 প্যাকেট 100 টাকা দাম। আমার খুড়শাশুড়ি দেয়, তুলসী ধানে দেয়, আমি মানে সেন্ট পাই, এত সুন্দর সেন্ট যে কাকিমাকে বললাম, ও কাকিমা তুমি এই ধূপগুলো কোত্থেকে এনেছো? বললো পাড়ায় আসো, তুমি জানো না? আমি বলি না, আমি তো জানি না। বললাম যে ঠিক আছে, এবার এলে আমাকে ডেকো, তো আমি 1 প্যাকেট নেবো। তো 1 প্যাকেট নিতে গিয়ে, 1 প্যাকেট 20 টাকা দাম, 1 প্যাকেট নিতে গিয়ে তো কাকি শাশুড়ি দামাদামি করলো যে 7 প্যাকেট নিচ্ছে, ওকে 100 টাকা দিচ্ছে, 7 প্যাকেট দাও। 7 প্যাকেট দিয়েছে, এখন অনেক দিন চলবে, এখনও জ্বালিনি, সবে নিয়েছি 2 ঘন্টা আগে আর কি, পাড়ায় এসেছিলো, জেলে দেখবো কেমন সেন্ট। বাজার থেকে কেনা হয় 150 টাকা ব্যাগ ধূপ। ব্যাগ ধূপ হলে কী হবে, কিচ্ছু সেন্ট নেই, অনেকগুলো হয়তো থাকে, 100 কাঠি থাকে, কিন্তু কোনো সেন্ট নেই। দিতে হয় দিই, কোনো সেন্ট থাকে না।